আসসালামু আলাইকুম, নিশ্চয় সব ভালো আছেন। আজকে খুবই জরুরি একটি বার্তা নিয়ে আসছি আপনাদের মাঝে। তো যারা তায়েফ শহরে থাকেন, সৌদি আরবে তায়েফ শহরে থাকেন, জেদ্দায় থাকেন কিংবা রিয়াদ থাকেন, হ্যাঁ, এই মুহূর্তে কেউ উমরা করতে আসবেন না। এই মুহূর্তে কেউ উমরা করতে আসবেন না। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে ইউটিউবে কিংবা কোনো টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশে যারাই যাচ্ছে তারা বলতেছে তাদের আকামা আছে, হ্যাঁ, তাদের সব ডকুমেন্ট আছে, এক্সপায়ার হয়নি এখনও, কিন্তু তাদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। কারণ একটাই, রমজানের রমজানের যখন রমজান হয়, রমজানের ঈদ যখন শেষ হয়, তখন থেকে শুরু হয় হজের প্রস্তুতি। তখন থেকে হজের প্রস্তুতি শুরু হয়, যাতে করে অনেকে আসে বাইরে কান্ট্রি থেকে আসে হজ করতে। মূলত তারা অনেকে আসে 2 মাস আগে 3 মাস আগে সৌদি আরব ঘুরবে। ঘোরার পর যখন মূল হজ শুরু হবে তখন হজ শেষ করে তারা দেশে চলে যাবে। সেই জন্য সৌদি সরকার একটি পদক্ষেপ নিয়ে থাকে, রোজার ঈদের পর থেকে তারা মক্কা যাতে কোনো গ্যাঞ্জাম, কোনো হুলস্থুল, কোনো প্রকার মানে যানজট সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে তারা কি করে, যারা আশেপাশে যত যত শহর আছে, জেদ্দা, তায়েফ, দাম্মাম, রিয়াদ, ওইখান থেকে যারা কোনো লোক মক্কা প্রবেশ করতে না পারে, যাতে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি না হয়। এখন অনেক মানুষ ভুলবশত যারা কাজ করে, এটা তাদের ভুল না, যারা কাজ করে মক্কা যারা কাজ করে তাদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম আর 1 মাস পরে পরে গিয়ে আরও বেশি ধরপাকড় হবে। তো আমার বিশেষ বার্তা হচ্ছে, যারা ড্রাইভার ভাই আছেন, যারা উমরা করতে যাচ্ছেন তায়েফ থেকে, রিয়াদ থেকে, দামাম থেকে, হ্যাঁ, আবা থেকে, জেদ্দা থেকে, ভুলেও যাবেন না। এই মুহূর্তে ম্যাক্সিমাম এই 2 মাস ভুলেও যাবেন না। একবারে যদি যাদের ইচ্ছা আছে উমরা করবেন, ইনশাআল্লাহ কোরবানিতে পর যাবেন, কোরবানিতে পর যাবেন। আর যারা মক্কায় আছেন, যারা আমার প্রবাসী ভাইরা আছেন, আপনারা যদি আপনাদের কোনো আত্মীয় থাকে তায়েফে, দাম্মাম, রিয়াদে এসব এলাকা থাকে, তারা চলে যান। আপনারা সবাই চলে যান, মক্কায় থাকেন না। যদি কোনো বিশেষ পাওয়ার আছে কফিলের, আপনাদের কাগজ দিবে, এই পাওয়ার আপনারা চলতে পারবেন, পুলিশ দেখলে কিছু হবে না, তারা থাকতে পারেন। কারণ একটা পেপার আছে, ওখানে পেপারে লেখা থাকে, মানে লেখাটা আমি সম্ভবত ভুলে গেছি, মনে নাই। ওই পেপারে যদি থাকে তাহলে তার পুলিশ কিছু বলবে না। তবে এই পাওয়ার সম্ভবত কফিলরা কোনো আমেলকে দেয় না। জরুরি ক্ষেত্রে সৌদিরা ব্যবহার করে, জরুরি ক্ষেত্রে এই ব্যাপারটা সৌদিরা ব্যবহার করে। তো আমার কথা হচ্ছে, এখন যারা তায়েফ শহরে আছেন ভাই, আপনারা কেউ উমরা করতে যায় না। যারা ড্রাইভার ভাই আছেন, অতি লোভে তাঁতি নষ্ট ভাই। আপনার গাড়ির 4টা সিট খালি আছে, আপনি একা আছেন, কাউকে বসাবেন না। অনেকে বলবেন, ভাই আমি 2 দিন আগে আসছি, আমাদের কিছু হয় না। ভাই, নসিবে থাকলে আপনার কিছু হবে না, কিন্তু বেশিরভাগই হচ্ছে ভাই, বেশিরভাগই হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, দেশে পাঠিয়ে দিচ্ছে, জেল খাটতেছে, আকাম আছে, কোনো কাম হচ্ছে না ভাই। আমার যারা পরিচিত ভাই আছে তাদেরকে আমি সবাইকে বলছি, এই মুহূর্তে কেউ তাইফের বাইরে কেউ যাবেন না, তাইফের বাইরেই যাবেন না। অলরেডি তাইফেও চেক চলতেছে, যদি 2-3 জন পায় চেক চলতেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনি ড্রাইভার ভাই, আপনি ব্যতীত অন্য কাউকে বসাবেন না। যদি আপনার বাপ আসে, আপনার ভাই আসে, মা আসে, বসাবেন না। কারণ দেখুন, এটা সৌদি আরব, এটা আমাদের দেশ না। সৌদি আরবের আইন খুবই কঠিন, বিশেষ করে এই হজ মৌসুমে অনেক মানুষ যারা দেখা গেছে আজকে আসছে, কালকে ধরা গেছে, দেশে পাঠিয়ে দিচ্ছে। আকামার কোনো ভ্যালু নাই। কারণ সবচেয়ে বড় কথা, তাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে হজ করতে আসা মানুষগুলো যাতে বিভ্রান্ত না হয়, কষ্ট না পায়, আরামসে তারা হজ করে জানি দেশে ফিরে যেতে পারে। এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, খুব ভালো একটা উদ্দেশ্য। তো আমরা যারা প্রবাসী ভাই আছি, যারা কাজ করি মক্কা এরিয়া, জেদ্দা এরিয়ায়, তারা অন্ততপক্ষে এই 2 মাসের জন্য অন্য জায়গায় চলে যান, 2 মাস পরে আবার আসেন, কোনো সমস্যা নাই। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং আপনাদের যাদের ভাই ব্রাদার বন্ধুবান্ধব আছে আশেপাশে, তাদেরকে বলে দিবেন যাতে এই মুহূর্তে কোরবানিদের আগে যেন কেউ মক্কায় প্রবেশ না করে। মক্কা প্রবেশ করলেই নিশ্চিত যদি ধরা পড়েন ভাই, চেক করবে ভাই, ধরা পড়লে নিশ্চিত জেলে পাঠিয়ে দিয়ে জেল থেকে ডাইরেক্ট দেশে। ধন্যবাদ।